বাবু গাসলিল আকাব। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ এক একটা মশলা প্রতিষ্ঠিত করতেছেন একখানা একখানা হাদিস উদ্ধৃত করে। গসলিল আকাব, এই যে পায়ের যে টাকনু, টাকনুর পেছনে যে একটা নিচু স্থান, একাব বলা হয় পেছনের স্থানটা, ওই জায়গাটা একটু নিচু হওয়ার কারণে তুলনামূলকভাবে, পেছনের দৃষ্টির একটু পেছনে থাকে, এই কারণে তো সেইটা অনেক সময় অসাবধানতাবশত পানি আমরা পৌঁছাতে পারি না, গুনাহগার হয়ে যাই। সেই জন্য এইটা আবার উত্তমভাবে একটা আল্লাহ নবী তাগাদা দিয়েছেন, গোসলুল আকাব, এই টাকনুর পেছনের নিচু স্থানটাকে ভালো করে ধৌত করতে হবে। ওয়াকানা ইবনে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিন আর হাসানে বসরি, এই দুইজন সেম কোয়ালিটির আলেম ছিলেন। ইবনে সিরিন ইয়াগসিলু মাউদ আল খাতাম, উনি অজু করবার সময় এই যে যেখানে আংটি, হাতে যে বাম হাতের এখানে যে মধ্যমা অঙ্গুলে যে আংটি থাকে না, অঙ্গুরি বলে, এই স্থানটাকে উনি ঘুরাইয়ে সরাইয়ে আনতেন, পিছাইয়ে দিতেন, দিয়ে ওই জায়গাটা ভালো করে ছিল, যাতে করে ওই জায়গায় পানি ভালো ঠিকমতো পৌঁছায়। এজা তাওয়াদ্দা, যখন উনি অজু করতেন সবাই দেখতো যে উনি আংটিটাকে সরাইয়ে আংটিটার নিচের স্থানটাকে ভালো করে ধুয়ে নিতেছেন। তাহলে ওরকমভাবে পায়ের গোড়ালির পেছনের ওই জায়গাটা ভালো করে ধুয়ে নিতে হবে। হযরত মুহাম্মদ বিন সিরিন একজন বিখ্যাত তাবিঈ, মনোযোগ দেন। আবি কলা দুনা আদম ইবনে আবি ইয়াস, ইমাম বুখারী হুজুরের শিক্ষক হলেন আদম ইবনে আবি ইয়াস, তার শিক্ষক হযরত শুবাত ইবনুল হাজ্জাজ, তার শিক্ষক হযরত মুহাম্মদ ইবনে জিয়াদ। তিনি বলছেন যে মুহাম্মদ ইবনে জিয়াদ বলছেন যে সামি'তু আবা হুরায়রা, হযরত আবু হুরায়রা হুজুরকে আমি বলতে শুনেছি, ওয়া কানা ইয়ামুরু বিনা, মাঝে মধ্যে তিনি আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, অতিক্রম করে যাচ্ছেন। ওয়ান্নাসু ইয়াতাওয়াদ্দাউনা মিনাল মেথারা, আর মসজিদের সামনে বিরাট একটা ওই পাথর দিয়ে তৈরি করা পানি, উজুর পানি সংরক্ষণের জন্য বিরাট জ্বালা জ্বালা কলসি, আগেকার আমলে এরকম হাউজের মতো তৈরি করে রাখতো, ওর মধ্যে পানি থাকতো, ওইটাকে বলা হচ্ছে মেতহারা। মেতহারা থেকে পানি নিয়ে লোকেরা অজু করতেছে। ফকল আসবে, তখন হযরত আবু হুরায়রা যেহেতু সিনিয়র গার্জিয়ান, তখন আল্লাহর নবী নাই, তো হযরতে মুহাম্মদ বিন জিয়াদ উনি বলতেন যে ফকল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, উনি বলতেন আসবেগুল উজুয়া, হে মুসলমান ভাইগণ, অজুটাকে এসবাগ করুন, সকলে এসবাগ এসবাগ, খবরদার কোনো সাইডের জন্য ওই আংটির নিচের জায়গাটা যেন শুকনো না থাকে, পায়ের গোড়ালির পেছনের জায়গাটা যেন সুন্দরভাবে শুকনো না থাকে, ভালো করে এসবাগ করে অজু করুন। যে সমস্ত অঙ্গগুলো ধৌত করবার কথা সেখান থেকে অল্প 2-1 আঙ্গুল, 2-1 ইঞ্চি বেশি করে করে ধৌত করুন, ডলে ঘষে ধৌত করুন। ফাইন্না আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ছেলের মধ্যে একজনের নাম ছিল না কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ওই কাসেমের নামে কুনিয়াত হয়ে গেছিল আবুল কাসিম। রাসূলুল্লাহ বলতেন ওয়াইলুন লিল আকাবি মিনান নার, এই পায়ের গোড়ালির পেছনের নিচু জায়গায় যদি অজুর পানি না পৌঁছায়, ভালো করে ডলে ঘষে যদি কেউ না ধোয়, যদি পানি না লাগে, শুকনা যদি থাকে, তাহলে জাহান্নামের আগুনের ছ্যাক দেবে ফেরেশতারা ধরে কিন্তু ওই জায়গায়। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমরা আলহামদুলিল্লাহ শুনলাম এবং অবগত হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অজুটার মধ্যে যাতে আমাদের কোনোভাবে ঘাটতি না হয়, আল্লাহ সুন্দরভাবে কামিল দারজার অজু যাতে মুসলমান জাতকে আল্লাহ রাব্বুল আলামিন করবার তৌফিক দেন। অজু সুন্দর হলে নামাজ সুন্দর হবেই, নামাজ সুন্দর হলেই আমল আখলাকের উন্নতি হবেই, গুনাহের কাজের বিরুদ্ধে ঘৃণা হবে, নেক আমলের প্রতি আগ্রহ বাড়বে, মুসলমান জামাত বন্দি হবে। আর একটা জিনিস হলো হালাল খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের যতটুকু জানলাম আমলে আনবার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।